তারপর হ্যাঁ কেমন লাগলো? ম্যাডাম, হুম। আসলে ভালোই লাগে, শুধু খারাপ লাগে না, কিন্তু আমার কাজ তো এটা না। দেখো, তুমি আমার বাড়ির সিকিউরিটি গার্ড হতে পারো, কিন্তু তাই বলে তুমি তো একজন মানুষ, তাই না? তোমারও তো কিছু মনের চাহিদা থাকে। আমি জানি ছুটি পাও না, বাড়ি যেতে পারো না, সেই জন্যই আর কি আমার কাছে আসলে অন্তত ওই ইচ্ছেটা তো পূরণ হয়। সেটা হয়, কিন্তু আমার মাঝে মাঝে আমি ভাবি যে আমার স্ত্রীকে তো আমি ঠকাচ্ছি না। আসলে ও কিন্তু খুব ভালো, আহ, কিন্তু সব তো আমার ইচ্ছা হবে না, যেহেতু আপনার এখানে আমি চাকরি করি। আহ, আপনারও তো কিছু ইচ্ছা আছে, ওইটা যদি পূরণ না করি আহ, হয়তো চাকরিটা থাকবে না, আপনি আমাকে আরে রাখবেন না। না না বোকা, তোমার চাকরি থাকবে না কেন? তোমার মতো এরকম একজন সুদর্শন পুরুষ আমি আগে আর কখনো দেখিনি। তোমার চাকরি থাকবে না তা কি হয়, বরঞ্চ তোমার চাকরির প্রমোশন, না না প্রমোশন বললে ভুল হবে, তোমার স্যালারিটা আরো বাড়িয়ে দেবো আমি। কি বলছেন ম্যাডাম? হুম। হ্যাঁ, যখন যা লাগবে তুমি শুধু আমার কাছে চাইবে, কিন্তু তার বিনিময়ে তুমি সবসময় আমাকে এরকম সুখ দিয়ে যাবে। তুমি জানো আজকে তোমার কাছ থেকে যে সুখটা পেলাম না, এই সুখ আমি কোনোদিন পাইনি। ম্যাডাম, হুম। আপনি যাতে সুখী থাকেন, আপনি শান্তি পান, ঠিক আমি সেই কাজটা করব। আমি তো তাই চাই। যখনই দেখবে তোমার কোনো কাজ নেই, বসে আছো, তখনই তুমি আমার রুমে চলে আসবে। ঠিক আছে ম্যাডাম, আর আমারও তো টাকা পয়সার দরকার। ওই দেশের থেকে কিছু ঋণগ্রস্ত ছিলাম, ওই আপনার টাকা দিয়ে আমি শোধ করি, আপনি একটু দেন মাঝে সাথে, এই আর কি। আরে টেনশন করো না, হুম। এখন থেকে মাঝে সাঝে নয়, যখন লাগবে শুধু আমাকে একবার বলবে। আমারও সে চাহিদা পূরণ হয় না, আর ঠিক সেই কারণেই তোমাকে দিয়ে আমি আমার চাহিদা পূরণ করি। শুধু তাই নয়, শুধু কি আমার চাহিদা পূরণ হয়, এই যে তুমি বাড়িতে যেতে পারো না, তোমারও তো একটা চাহিদা আছে, সেটাও তো পূরণ হয়। কি ঠিক বলিনি? ঠিকই বলেছেন ম্যাডাম, কিন্তু মাঝে মাঝে আমার কাছে খুব খারাপ লাগে। অনেক দিন ধরে তো আপনার সাথে মানে এসব করতেছি, আমার বউকে তো আমি ঠগাই না। আহা, এখানে ঠকানোর কি আছে? তুমি এখানে থাকতেছো, তোমার কোনো কাজ নেই, আমাকে সময় দিচ্ছ, দুটো টাকা বেশি পাচ্ছ, সেটা দিয়ে তোমার সংসার ভালোভাবে চলতেছে। জি ম্যাডাম, হ্যাঁ, এই জন্যই তো আপনার সব আবদার আমি মেনে নিই। কেউ তো আমার কাজ এটা না। হ্যাঁ, আমার কাজ হচ্ছে সিকিউরিটি, আপনার বাড়ির দেখা, আপনার সব কাজকর্ম করা বাড়ির। আহ, না, আচ্ছা শোনো, ওই যে বললে না সিকিউরিটি, বাড়ি যেরকম পাহারা দাও তেমনি তো আমাকেও পাহারা দিচ্ছ। আপনি যেটা বলতেছেন ম্যাডাম সব ঠিক আছে, কিন্তু একটু ভয় হয় ম্যাডাম। কিসের ভয়? এই যে আমাদের ব্যাপারটা যদি সাহেব কোনোদিন জানতে পারে, তাহলে যদি আমার চাকরিটা চলে যায়। ধুর বোকা, ওইসব চিন্তা ভাবনা তুমি আমার উপর ছেড়ে দাও, তোমার সাহেব কিচ্ছু জানবে না, আর এগুলো না জানানোর দায়িত্ব তো আমার। হ্যাঁ, ঠিক আছে ম্যাডাম, তাহলে ভরসা পাইলাম। আচ্ছা ম্যাডাম, তাহলে ওই আমি এখন যাই। আচ্ছা শোনো, আজকে দুপুরে একসাথে লাঞ্চ করব। কি বলেন ম্যাডাম? হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, আমি সময় মতো চলে আসবো। হ্যাঁ, তাহলে এখন যাই। হ্যাঁ, রেডি হয়ে এসো, আবার লাগতে পারে। আচ্ছা ম্যাডাম, জো হুকুম ম্যাডাম, তাহলে আসি। আসসালামু আলাইকুম। উফ, যাই হোক, অনেক ভালো লাগলো। এখন কি করার, আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেই। আরে আপনি এসেছেন, আরে বসুন বসুন। আরে দাঁড়াচ্ছেন কেন, বসেন।
থ্যাংক ইউ। ওয়েলকাম। এই ফুলি, আমাদেরকে 2 কাপ কফি দিয়ে যাও তো। তারপর এই তো ম্যাডাম। ও আচ্ছা ম্যাডাম যে খুব ডাকলেন এমার্জেন্সি, কালকে বললেন বাসায় আসার জন্য। হ্যাঁ, ইমার্জেন্সি বলেই তো ডেকেছি, এমনি এমনি কি আর ডেকেছি? বলেন ম্যাডাম। বলবো তো, এত অধৈর্য হচ্ছেন কেন আপনি? না অধৈর্য না, মানে আমি একটু মানে এক্সাইটমেন্ট বেশি কাজ করতেছে যে হঠাৎ করে ম্যাডাম বাসায় লাগলো, কোনো ঝামেলা কিনা। ঝামেলা হতে যাবে কেন? ধুর, আপনার মাথা ঠিক আছে? যে ঝামেলা নয়, আনন্দের একটা মুহূর্ত। আমাদের কোনো অনুষ্ঠান নাকি ম্যাডাম? অনুষ্ঠান না, আবার অনুষ্ঠান বলে ভুল হবে। কোনো একটা অ্যানিভার্সারি। ও আচ্ছা, আপনাদের বিবাহ অ্যানিভার্সারি? ধুর, বিয়ের অ্যানিভার্সারি হতে যাবে কেন? ফার্স্ট টাইম রুমমেট অ্যানিভার্সারি। বুঝতেছি না ম্যাডাম কি বলতেছেন, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা দুষ্টামি না করে আসল কথাটা বলেন ম্যাডাম। আপনার কি আমাকে হেয়ালিপনা মনে হচ্ছে? আমি কি আপনার সঙ্গে দুষ্টমি করছি? না না ম্যাডাম, বেদবি নেবেন না, হেলি হবে কেন? আচ্ছা ম্যাডাম বাদ দেন এগুলো। ওই যেটা বলতেছিলাম, আমরা তো ওই যে চায়নার যে একটা প্রজেক্ট ছিল আমাদের, ওখানে তো সবকিছু সাবমিট করছি, এখন ওটার কি করলেন? উফ, আরে ধুর, রাখো তো তোমার চায়না প্রজেক্ট। এই জন্যই তোমাকে আমার মাঝে মাঝে অপছন্দ হয়। সব সময় তুমি কি ব্যবসা বাণিজ্য ছাড়া একটু রোমান্টিক কিছু ভাবতে পারো না? এই দেখো না, আমি কি সুন্দর একটা রেড কালার শাড়ি পরে আছি, অপলকভাবে সেজেছি, কেমন লাগছে আমাকে? ম্যাডাম আপনার এই এখানে কি হলো? না ম্যাডাম, আরে হচ্ছে কি, ওখানে কি যেন ছিল। ঠিক আছে ম্যাডাম। তুমি এরকম তো করছো কেন? না ম্যাডাম, আপনার পুরো একদম লাল পরীর মতো লাগতেছে। থ্যাংক ইউ। আচ্ছা ম্যাডাম, ওই যে কালকে তো আবার 4 তারিখ, এদিকে তো আমাদের অফিসের স্যালারি ডেট চলে আসলো। জিএম সাহেবের সাথে কথা বলছেন? ব্যাংকে কি আলাপ হয়েছে কিছু? উফ, স্যালারি তো দিতে হবে স্টাফদের। তা তো দিতেই হবে। আচ্ছা, তোমাকে আমি আমার বাসায় ডেকেছি কি অফিসের গল্প করার জন্য? ওগুলো আমি অফিসে ডিল করব। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, অফিসেরটা তো হ্যাঁ, আসলে অফিসের ব্যাপার অফিসই ভালো। হোমওয়ার্কের কাজ শুধু হোমওয়ার্ক হবে, সিডব্লিউটা ওখানে হবে। জি 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 ম্যাডাম। আচ্ছা বলেন ম্যাডাম, কি কি করতে হবে? তাহলে আমি অফিসের দিকে চলে যাব। কিছু করতে হবে না, এখন শুধু পার্সোনাল একটা ওয়ার্ক আছে। পার্সোনাল ওয়ার্কটা শেষ হলে আপনি চলে যাবেন। আচ্ছা বলেন, আমি আপনার কাজটা করে দিয়ে আমি চলে যাই, মানে অফিসে কিছু কাজ রেখে আসছি ডেস্কে। প্রিপারেশন আছে তো? প্রিপারেশন? না, মানে সব কিছু ঠিকঠাক আছে তো? চালাতে পারবেন? কি চালাতে পারবো ম্যাডাম? আমি তো গাড়ি নিয়েই তো আসছি। আরে, তোমার গাড়িতে কখনো চড়িনি, আজকে চড়বো বলেই তো তোমাকে ডেকেছি। মানে আজকে তুমি গাড়ি ড্রাইভিং করবে আর আমি সেটা দেখব। ও আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন ম্যাডাম। হ্যাঁ চলো, এসো। আরে ওদিকে নয়, বেডরুমে গিয়ে দেখাচ্ছি। বেডরুমে? ড্রাইভিং করবে না? এসো এসো তো। ম্যাডাম আপনার রুমটা না আসলে অনেক সুন্দর। হ্যাঁ, আমার রুমটা শুধু আমার রুম নয়, আমার সবকিছুই সাজানো গোছানো। আরে ম্যাডাম বসুন না। আমি আপনার বেডে মানে কেমন দেখা যাচ্ছে না? কেমন দেখা যাচ্ছে? আপনি না এখন ড্রাইভিং করবেন? ম্যাডাম আমি তো ড্রাইভিং করবো, তো গাড়ি সে তো নিচে রেখে আসছি। গাড়ি তো আর নিচেই তো ড্রাইভিং করবেন। আমি কি একবারও বলেছি যে ওপর দিয়ে ড্রাইভিং করবেন? ড্রাইভিং কি বলতেছেন ম্যাডাম? আপনি তো বললেন নিচে ড্রাইভিং করবেন। আসুন দেখাচ্ছি। ড্রাইভিং করবেন না? কি করতেছেন ম্যাডাম? আরে ড্রাইভিং। ম্যাডাম ছেড়ে দেন ম্যাডাম, ছেড়ে দেন। বাবা সুজন, তুমি এখানে কেন? হ্যাঁ আমি তো এখানে চাকরি করি, কিন্তু তুই এখানে কোথায় গেছিলি? তুমি এই বাড়িতে চাকরি করো? হ্যাঁ। দেখো অবস্থাটা, আমি তো এই ম্যাডামের অফিসে তো চাকরি করি। ভালো কথা, ভালো কথা, ভালো করছিস। যাক, তাহলে তো বাপ্পাটা একসঙ্গেই দেখা হবে। তা এখন কি জন্য গেছিলি? বাবা ওই যে একটু প্রাইভেট কাজের জন্য ডাকছিল, এই জন্য অফিস থেকে কাজ করার জন্য বললো যে একটু আসো, তার জন্য আসলাম। ঠিক আছে বাবা, আমার সময় শেষ, আমার যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই যা। আচ্ছা ঠিক আছে বাবা, থাকো। হ্যাঁ, পার্সোনাল কাজের জন্য? পার্সোনাল কাজ কি হতে পারে?
বুঝতে পেরেছি। যাই, আমি ম্যাডামকে যে জিজ্ঞেস করি। ম্যাডাম, আরে তুমি? হ্যাঁ আপনার কাছে আসছে, আপনার সাথে কিছু কথা আছে আমার। হ্যাঁ বলো না, কি বলবে? কোনো সমস্যা? না সমস্যা না, আবার সমস্যা। আমি বলতে চাচ্ছিলাম, এখন যে ছেলেটা বেরিয়ে গেল, ছেলেটা কি জন্য আসছিল? কেন, কি হয়েছে? আপনি বলেন না কি জন্য আসছিল। আরে ও আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আমার অফিসেই জব করে। কি জন্য আর আসবে? আচ্ছা ঠিক আছে, সে যে কারণেই আসুক, তোমাকে কেন আমি সে বিষয়ে কৈফিয়ত দিতে যাব? তোমাকে একটু লাই দিয়েছে আর অমনি মাথায় উঠে গেলে? ঠিক আছে, জানতে যখন চেয়েছো বলছি, যেটা তুমি আমার সঙ্গে করো সেটা ওর সঙ্গেও হলো। আর কিছু? কোনো সমস্যা? এটা ঠিক করে নেই ম্যাডাম। এই, কোনটা ঠিক আর কোনটা ভুল তুমি আমাকে শেখাবে? আপনি জানেন ম্যাডাম, এখন যে আপনার ঘরের থেকে বেরিয়ে গেল ছেলেটাকে? হ্যাঁ জানি তো, ও আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আপনার অ্যাসিস্ট্যান্ট হইতে পারে, আমার কি জানেন? আমার ছেলে। হ্যাঁ তোমার ছেলে মানে? আমার ছেলে আপনার অফিসে চাকরি করে। আমি আগে জানতাম না, আপনার কথা শুনে এখন জানলাম।